আমার যখন বয়সন্ধিকাল, মানে আমার 12 বছরের জন্মদিন ঠিক 1 মাস আগে আমার পিরিয়ড হয়েছিল। পিরিয়ডের আগে আমি পিরিয়ড সম্পর্কে যতটুকু জেনেছি আমার এক কাজিনের কাছ থেকে, যে আমার কাছাকাছি বয়সের কিছু বড়, তার এক্সপিরিয়েন্স সে আমাকে শেয়ার করেছিল এবং আমাকে কমপ্লিটলি কিছুই জানায়নি। আমাকে বলেছিল, জানো ওখান থেকে না ব্লিডিং হয়, আর তখন স্যানিটারি ন্যাপকিন পরতে হয়। সো এটুকু আইডিয়া ছিল পিরিয়ড সম্পর্কে পিরিয়ডের আগে। তো যেদিন আমার পিরিয়ড হলো সেদিন হঠাৎ দুপুরবেলায় আমি খেয়াল করলাম যে ব্লিডিং হচ্ছে, এবং দেখে আমি বুঝে ফেললাম যে এটাকেই পিরিয়ড বলে, যেটা আমার কাজিন আমাকে বোঝাতে চেয়েছে। এখন আই নিউ অ্যাবাউট স্যানিটারি ন্যাপকিন, যে এরকম কিছু একটা পরতে হয়। আমি ওকে দেখেছিলাম ব্রা পরা শুরু করছিল, এবং আই থট যে ব্রাটাই মনে হয় স্যানিটারি ন্যাপকিন। মানে আমাদের ওই সময় ছোটবেলায় না স্যানিটারি ন্যাপকিনের অ্যাডও আমরা দেখি নাই, সেজন্য কোনো আইডিয়া ছিল না যে জিনিসটা কি। সো আমি বুঝলাম যে এখন কিছু একটা পড়তে হয়, মাকে বলা দরকার। বাট বাসায় অনেক মেহমান ছিল, সারাদিন মেহমানদারি করছে, আমার মা ব্যস্ত, খাওয়া দাওয়া সব রেডি করছে। আমি বারান্দায় এক কোনায় দাঁড়িয়ে আছি, খুব ভয়ে একটা চেহারা নিয়ে, ভাবছি মাকে কি করে বলবো। মানে আমি অনেক ভাবছি যে মাকে জানাবো যে মা আমার কিছু একটা হয়েছে, বাট আমি কিভাবে শুরু করব কথা সেটা বুঝতে পারছিলাম না। মেহমানদারি শেষ যখন বিকেল, ওই সময়টা আমার মা হঠাৎ খেয়াল করলেন যে আমি একা খুব বিষণ্ণ একটা চেহারা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। তা আমার মা জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তা আমি বললাম, আম্মু আমার না, বলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি বললাম রক্ত, এরকম কিছু একটা বলেছিলাম আমার যতটুকু মনে পড়ে। আমি একজন রোটারিয়ান হিসেবে বলবো, আমার যে ডিস্ট্রিক্ট 3281, এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেলে, মানে সারা বাংলাদেশে আমরা একটা প্রজেক্ট করছি, কমফোর্ট জোনের প্রজেক্ট। এবং এই কমফোর্ট জোনে যেটা হচ্ছে যে মেয়েদের কমফোর্ট যেন দেওয়া যায় ওই সময়টায়, সেটার ব্যবস্থা করা। সো এখানে যেরকম ভালো ওয়াশরুম আছে, চেঞ্জিং রুম আছে, মেয়েরা চাইলে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে পারে, ওগুলো ডিসপোজালের সুবিধা আছে, ওখান থেকে বিনা পয়সায় ন্যাপকিন নিতে পারে, এই ধরনের সুবিধা। এগুলো বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে করা হয়েছে। এবং এই প্রজেক্টটা আমাদের অনগোয়িং। অনেকগুলো কমফোর্ট জোন ইতিমধ্যেই আমরা ঢাকার বাইরে শুরু করেছি, ঢাকার ভেতরেও এগুলো ভালোভাবে সাড়া ফেলছে আমি বলবো। সোসাইটিতে আমি বলবো যে মেনস্ট্রুয়েশন বা মাসিক নিয়ে কোনো ট্যাবু রাখা উচিত না, কারণ এটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া একটা মেয়ের রিপ্রোডাক্টিভ এজে। এই জিনিসটা তাকে প্রতিনিয়তই ফেস করতে হয়। তবে এই জিনিসটাকে আমরা যত স্বাভাবিকভাবে নিব, এবং আমাদের কাউন্টার যে জেন্ডার পুরুষরা এটাকে যতটা মেয়েদেরকে সাপোর্ট দিতে পারেন ততই ভালো। বিশেষ করে ঘরের পুরুষরা যখন দেখবেন যে তার ওয়াইফ আজকে মেনস্ট্রুয়েশন তার স্টার্ট হয়েছে, অনেকেরই প্রথম 1-2 দিন খুবই পেনফুল এক্সপিরিয়েন্স থাকে। সো সেই ক্ষেত্রে তারা যদি কাজগুলোতে সাহায্য করেন, তাকে মানসিক সাপোর্টটা দেন, তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ। স্বাধীনভাবে উপার্জনে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা।